এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা, তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এ আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম, তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন। যেহেতু আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার। মাগো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে ওযু বানাও। ভূতের মুখে রাম রাম না, যাও যাও ওযু বানাও। শফিক মিয়া কই, যে স্টেজে নাই কেন? হ্যাঁ শফিক ভাই, এ খালি আমার দাওয়াত দিয়ে না, স্টেজ থেকে ভাগে। এর ডাক দেন সে একজন, ডাক দেন শফিক মেরে দইরা। এ আমার ওয়াজ কত রকমের ওয়াজ করতেছি, এ নাই ভাগলা মানুষ শুনিনি। আনো শফিক মিয়ার মহিলারা ওই হুজুর ডাক দিয়ে বলতেছি, কি করো? অজু করো। মহিলা অজু করছে, ওইরা আয়সা দাঁড়াইছে, হ্যাঁ সুন্দর অজু, সব ঠিক আছে। এ মহিলা, তোমাকে আমি বলতে চাই, কোনদিন কি তওবা করেছো? তওবা কি তা? এই এলাকার, এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো, তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে, একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে, অন্য কোনো সিস্টেম আর কারণ না, নামাজের মুসল্লায় বসো, বৈশা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। হ্যাঁ, মারহাবা কন্যা, মারহাবা। ইস্তেগফার পয়রা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর করে যখন দাঁড়াইছে, নামাজের নিয়তটা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পয়রা আল্লাহর দরবারে কান্দ। মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে, মনিব কত গুনাহ করেছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করেছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কান্দতে কান্দতে বেকার আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নামরে ডরায়া গেছে। হুজুরে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো,
আমারে কি আমার আল্লাহ মাফ করবনি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করব। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে? বলে আল্লাহর কান্নাকাটি কইরা ডাকো। আল্লাহর কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। এ শফিকুল রে, তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইলি? কারণটা কি রে? কারণটা কি? অন্য কোনো কারণ না। মাহফিল সাজাইয়া মুনাজাতের মধ্যে যদি মা বাবার জন্য কান্দো, আমার আল্লাহ বলবে রে, একটা পাগলা সন্তানের কারণে আমি তার মা বাবার কবরের আযাব মাফ করে দিছি। একটা পাগলা সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবর নাজাত করে দিছি। হাই রে, শফিকুল টাকারে টাকা বলে নাই, দুইটা বক্তা দাওয়াত দিয়া ওলামায়ে কেরামরে টাকা দিব, প্যান্ডেলের টাকা পয়সা দিব, মাইকের টাকা পয়সা দিব, তাবারুকের ইন্তজাম করছে। এত টাকা পয়সা কেন ব্যয় করো? আমার আল্লাহ কি টাকা দিয়ে তোমার মার মাফ করবনি? এ শফিকুল রে, তোর আব্বারে মাফ করবনি? এটার কারণটা কি বলো? সে ডাক দিয়ে বলবে, হুজুর মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে সম্পদ আছে, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আজকের ওয়াজের স্টেজে শফিকুলের বাবার বয়সী মুরব্বীরা পয়সা রয়েছে, ওয়াজের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা পয়সা রয়েছে। শফিকুলের মা বাবা কবরে, শফিকুলের আব্বা আম্মা কবরে। আজকে ওয়াজ মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যাইতো। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপরে শান্তি না করতে পারে? আল্লাহ, আজকে শফিকুলের মতো যারা মা হারা, যারা বাবা হারা, তুমি তার মা বাপরে মাফ কইরা দাও। আল্লাহ, শফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে, এরা তাদের মা বাপরে খাওয়াইতে পারে না, মা বাপরে পড়াইতে পারে না। ও মনিব গো, এই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি শফিকুলের মা বাপরেও মাফ করো, এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো। এ মুরব্বী আব্বা, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ যুবক ভাই, ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই, তোমারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। মা বাপরে যদি প্রশ্ন করছি, ও গো মা, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? মা বাপ উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? কইরে সন্তান, অভাবের কথা তোর মা তোরে কইতো না, অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না। আব্বা সিরা লুঙ্গি পরতো, পুরান পাঞ্জাবি আয়রন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো, আব্বা জান ঈদগাহে যাইতো, নামাজ পড়তে যাইতো। এখন তোর কাছে টাকার অভাব নাই, তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা, পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান কবরে, আম্মা জান কবরে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় যদি শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো, আল্লাহ তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। শফিকুলের চাইতে আরো বেশি টাকাওয়ালা শ্রীনগরে আছে।
অনেক বেশি পয়সাওয়ালা আছে, কিন্তু মা বাপের জন্য এত বড় আয়োজন করবে এমন কলজাওয়ালা কয়জন আছে? এ সন্তান, যা কামাই করো তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ওয়াজটাতে আসতেছি, আগে ওই মহিলার ওয়াজটা শেষ করি। এ আব্বাজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। শফিক ভাইরে কয় তো কোজে এটা কই আছিল, এটা দামত দিয়ে হারাইতাম না, হারাইতাম না। আল্লাহ, ওই মহিলা দোয়া করে, আল্লাহ মাফ করো, হুজুর ভাড়া নিছে কয় রাত্র? কথা কয় না বল, কয় রাত্র? এক রাত্রের জন্য ভাড়া নিছে। হুজুর কয় মহিলা যেমনে কানতেছে এমনে কান্দ। আল্লাহর কাছে কানলে আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা না কি পছন্দ? চোখের পানি, কয় না কি পছন্দ? বান্দার চোখের পানি যখন নিচে পড়ে আল্লাহর জমিনটা পর্যন্ত, আল্লাহর আরশটা থরথর কইরা কাঁপে। ওই মহিলা কান্দে। মহিলার খাদেমা ওই দিনের জন্য মহিলার ঘর থেকে চলে গেছে। সকালবেলা আইসা মহিলার জন্য ভালো ভালো খাবার রেডি করবে। আইসা দেখতেছে অন্যদিন তার মহিলা, তার রানীমা, তার মালিক সুন্দর জামা কাপড় পরা এলোমেলো খাটে শুয়ে থাকে। আর অন্য দিনের তুলনায় হুজুর যেদিন মহিলার ঘরে গেছে, মহিলার শরীরের জামা কাপড় আছে তো আছে, মহিলার নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। ডাক দে, মালিক, ও মালিক উঠেন না, সকাল হয়ে গেছে, নাস্তা করা লাগবে। মহিলা উঠতেছে না। আরে কেন ওঠে না? কারণটা কি? ওঠার না ওঠার কারণ কি? মহিলা তো উঠতেছে না। এ বাবা, মহিলা যখন উঠে না, তার কাজের মহিলাটা গায়ের মধ্যে ধরছে মালিক বইলা, ডান দিকে কাইথুয়া পড়ে গেছে। হাইরে, এলাকার মানুষের কাছে খবর হয়ে গেছে আলেম যেদিন মহিলার ঘরে গেছে, মহিলা নামাজের সাজদা অবস্থায় মারা গেছে। আসো তারে আমরা জানাজা পড়ায়া দাফন করি। এলাকার মানুষ রাজি হয় না যে মহিলা সারা জীবন খারাপ বেহায়াপনার কাজ করছে, কেমনে আমরা এই মহিলার দাফন করব? আমরা দাফন করতে পারবো না। এ মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এমন কোন কাম কইরো না যে কামের কারণে মানুষ তোমার মরার পরে জানাজার নামাজও আসতে চাইবে না। এই এলাকার মুরব্বীরা এমন কোন অপকর্ম কইরো না। এ মা বোনেরা এমন কোন অপকর্ম কইরো না। এ যুবকেরা, ছোট ছোট বাচ্চারা এমন কোন বাজে কাজ কইরো না যে কাজের কারণে মরার পরে মানুষ তোমার জানাজাতে আসতে চায় না। মহিলার জানাজাতে এলাকার কোন মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ একটাই, কারণ একটা, মহিলা সারা জীবন পর্যন্ত বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে। সবাই তারা বলতেছে তার জানাজা লাগবে না, জানাজা ছাড়া তারা তোমরা মাটি খুইরা এমনে এমনে দাফন করে দাও। এলাকার সবাই যখন বলে এমনে এমনে দাফন করে দাও, এলাকার সবার কথা শুই না এমনে এমনে দাফন করতে লাগে। আর আলেম ডাক দিয়া কয় না, আমরা তোমাকে এমনে দাফন করতে দিব না। তারা দাফন করতে হইলে একটু অপেক্ষা করা লাগবে। তারা সুন্দর করে গোসল দিয়া কাফন দিয়া দাফন করা লাগবে। বলে কেমনে করব? একটা বেহায়া মহিলার ইন্তেকালের পরে তারা সুন্দর করে দাফন দিতে আমরা পারবো না। বলে ঠিক আছে, তাইলে তোমরা মাটি খুইরা মহিলাটার জিন্দা দাফন করে দাও, এমনি দাফন করে দাও, তার জানাজা পড়া লাগবে না। সবাই যখন জানাজা না পড়ে, জানাজা না পইরা কবর কইরা দাফন কইরা দিছে। আমার মুসলমান ইমামদার ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, দাফন করার পর যার যেমন বাড়িতে চলে গেছে, জানাজা ছাড়া তো মানুষের দাফন হয় না। হোক মানুষটা যত বড় খারাপ, হোক মানুষটা যত বড় বাজে, এ মুসলমান ইমামদার, এই নবীর উম্মতের দলেরা, এই মহিলাটারে দাফন করা সবাই যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা কি 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 হয়েছে আমি আইলে দেখবো না? দাফন যখন কইরা দিছে রে বাবা,
এলাকার মানুষ বাড়ি ঘরে চলে গেছে, সবাই ঘুমায়। রাত্রবেলা সবদি কি যেন স্বপ্ন দেখছে। পরের দিন সকালবেলা ওই ঘরের এলাকার মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, এলাকার সব পুরুষ মানুষ মসজিদে চলে আসছে। মসজিদের মধ্যে যখন এলাকার সব মুসল্লিরা চলে আসছে, মুসল্লিরা নামাজ পড়িরা দাঁড়ায় কই, ইমাম সাহেব বুজুর্গ, আপনার কাছে একটা আবদার। আমরা গতকালকে রাত্রে একটা বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমরা স্বপ্ন দেখছি কে যেন বলতেছে আল্লাহ তাআলা আর একজন খাস বান্দিরে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। কে সেই বান্দি? বলে তোমরাই জাস্টিফাই করে যাচাই করে দেখো কারে তোমরা জানাজা ছাড়া দাফন করে দিছো। কে সেই মহিলা? বলে গতকালকে আমরা তো আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট বেহায়া মহিলারে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর ডাক দিয়া কয়, ওই মহিলা বেহায়া না রে, সারা জীবন যদিও বেহায়া ছিল, মরণের আগে আমি হুজুর একটা রাত্রের জন্য তারে তওবা করাইছি। ওই রাত্রে নামাজের মুসল্লায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমে মহিলাটারে বেহেশতি বানিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মনের মতো হুজুর কো আদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল কই আছে হুজুর? মাদনা বিয়ানা মাওলানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো। তাহলে আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন, গুনার কাজ করার পরেও এখন যা করছেন সাবধান, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনারা বলেন মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই মহিলা সারা জীবন বেহায়াপনা করছে, কিন্তু বেহায়াপনার করে পরেও মরার আগের রাত্র তওবা করার কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। আমরা কখন মরবো এটার কোনো গ্যারান্টি কথা কোন গ্যারান্টি? তাহলে আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা প্রত্যেক দিন রাত্রে তওবা করবেন, যখন যেখানে থাকবেন তওবা করবেন, যখন যেখানে থাকবেন ইস্তেগফার পড়বেন, যখন যেখানে থাকবেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবে। তো যেই কথা বলতেছিলাম, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, সম্পদ বলা অনেক আছে। শফিকের মতো তার বাবা মার জন্য দোয়া কন্যাওয়ালা কলজাওয়ালা সন্তান কয়জন আছে? বলে হুজুর আমরা আছি, আল্লাহ আমরারে সামর্থ্য দেয় নাই। এ বাবা, সে শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য তার একটা ছেলেরে আলেম বানানোর চেষ্টা করতেছে। 7 পারা হাফেজ হয়ে গেছে, 7 পারা মুখস্থ করে ফেলছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন শফিকের সন্তানগুলারে কোরআনে হাফেজ বানায়, যেন মৃত হাসেন আলী সাহেব কবরে থাইকা তার আব্বা তার সন্তানের জন্য দোয়া পাঠাইতে পারে। জোরে জোরে কোন মারহাবা। হ্যাঁ মারহাবা কইলেন না? তার মানে আমি যেই কথাটা বলতেছি, যে মহিলারা এমন টাকা পয়সা দিয়া বিয়া বয়া বয়া জায়গা জায়গা বিয়া বসে, এরা স্বভাব কি বালা না খারাপ? জোরে কইন, বালা না খারাপ? এ বাবা, এদের মাহফিল যে আমার শফিক পাগলা করায়, এদের কথাগুলা বলতেছি, এটার উপরে যদি আপনারা আমল করেন, শফিকের লাভ আসেনি? কি লাভ কোন তো? কি হাতে হা কামাই করবো আপনারা দিয়া? চান্দা খুঁজছে আপনার কাছে না? এটা লাভ হইলো আপনারা একটা শুই না, কোন মানুষে যদি আমল করে আল্লাহ তার মা বাবারে কবরে ভালো রাখবে। কথা কয় না বেটা? তার মা বাবারে কি রাখবো?
ভালো রাখবো। আর আপনারা যদি তার মা বাবার নামে মাহফিল করে শফিকুল ইসলাম সাহেব এ মাহফিল করায়, তাহলে এটা করার কারণে আপনারা যখন আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার মা বাবাকেও ভালো রাখবে। কথাই জোরে কও না, ঠিক না? তো আমি আমার ওয়াজটা শেষ করি, এরপরে মূল ধারাবাহিকতায় যাই। ওই মহিলার কাজ হলো মানুষদের সাথে মেলামেশা করা, হুজুরের কাছে বিচার। এ হুজুর, আপনি আমার বিচার নেন। এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা, তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এই আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম, তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন। যেহেতু আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার, মাগো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে ওযু বানাও। ভূতের মুখে রাম রাম না, যাও যাও ওযু বানাও। শফিক মিয়া কই, যে স্টেজে নাই কেন? হ্যাঁ শফিক ভাই, এ খালি আমার দাওয়াত দিয়ে না, স্টেজ থেকে ভাগে। এর ডাক দেন সে একজন, ডাক দেন শফিক মেরে দইরা। এ আমার ওয়াজ কত রকমের ওয়াজ করতেছি, এ নাই ভাগলা মানুষ শোনেনি। আনো শফিক মেয়ার। মহিলারা ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, কি করো? অজু করো। মহিলা অজু করছে, ওইরা আয়সা দাঁড়াইছে, হ্যাঁ সুন্দর অজু, সব ঠিক আছে। এ মহিলা, তোমাকে আমি বলতে চাই, কোনদিন কি তওবা করেছো? তওবা কিতা? এই এলাকার, এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখিয়ে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো, তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে, একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে, অন্য কোনো সিস্টেম আর কারণ না, নামাজের মুসল্লায় বসো, বইসা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। হ্যাঁ, মারহাবা কন্যা, মারহাবা। ইস্তেগফার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর কইরা যখন দাঁড়াইছে, নামাজের নিয়তটা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পড়া আল্লাহর দরবারে কান্দ। মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিছে, মনিব কত গুনাহ করছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর
নিজি গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কান্দতে কান্দতে বেকার আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নামরে ডরায়া গেছে। হুজুরে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবনি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করব। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে? বলে আল্লাহর কান্নাকাটি কইরা ডাকো। আল্লাহর কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। এ শফিকুল রে, তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইলি? কারণটা কি রে? কারণটা কি? অন্য কোনো কারণ না। মাহফিল সাজাইয়া মুনাজাতের মধ্যে যদি মা বাবার জন্য কান্দো, আমার আল্লাহ বলবে রে, একটা পাগলা সন্তানের কারণে আমি তার মা বাবার কবরের আযাব মাফ করে দিছি। একটা পাগলা সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবর নাজাত করে দিছি। হাই রে, শফিকুল টাকারে টাকা বলে নাই, দুইটা বক্তা দাওয়াত দিয়া ওলামায়ে কেরামরে টাকা দিব, প্যান্ডেলের টাকা পয়সা দিব, মাইকের টাকা পয়সা দিব, তাবারুকের ইন্তজাম করছে। এত টাকা পয়সা কেন ব্যয় করো? আমার আল্লাহ কি টাকা দিয়ে তোমার মার মাফ করবনি? এ শফিকুল রে, তোর আব্বারে মাফ করবনি? এটার কারণটা কি বলো? সে ডাক দিয়ে বলবে, হুজুর মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে সম্পদ আছে, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আজকের ওয়াজের স্টেজে শফিকুলের বাবার বয়সী মুরব্বীরা পয়সা রয়েছে, ওয়াজের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা পয়সা রয়েছে। শফিকুলের মা বাবা কবরে, শফিকুলের আব্বা আম্মা কবরে। আজকে ওয়াজ মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যাইতো। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপরে শান্তি না করতে পারে? আল্লাহ, আজকে শফিকুলের মতো যারা মা হারা, যারা বাবা হারা, তুমি তার মা বাপরে মাফ কইরা দাও। আল্লাহ, শফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে, এরা তাদের মা বাপরে খাওয়াইতে পারে না, মা বাপরে পড়াইতে পারে না। ও মনিব গো, এই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি শফিকুলের মা বাপরেও মাফ করো, এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো। এ মুরব্বী আব্বা, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ যুবক ভাই, ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই, তোমারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। মা বাপরে যদি প্রশ্ন করছি, ও গো মা, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? মা বাপ উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? কইরে সন্তান, অভাবের কথা তোর মা তোরে কইতো না, অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না। আব্বা সিরা লুঙ্গি পরতো, পুরান পাঞ্জাবি আয়রন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো, আব্বা জান ঈদগাহে যাইতো, নামাজ পড়তে যাইতো। এখন তোর কাছে টাকার অভাব নাই, তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা, পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান কবরে, আম্মা জান কবরে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় যদি শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো, আল্লাহ তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন
করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। শফিকুলের চাইতে আরো বেশি টাকাওয়ালা শ্রীনগরে আছে, অনেক বেশি পয়সাওয়ালা আছে, কিন্তু মা বাপের জন্য এত বড় আয়োজন করবে এমন কলজাওয়ালা কয়জন আছে? এ সন্তান, যা কামাই করো তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ওয়াজটাতে আসতেছি, আগে ওই মহিলার ওয়াজটা শেষ করি। এ আব্বাজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। শফিক ভাইরে কয় তো কোজে এটা কই আছিল, এটা দামত দিয়ে হারাইতাম না, হারাইতাম না। আল্লাহ, ওই মহিলা দোয়া করে, আল্লাহ মাফ করো, হুজুর ভাড়া নিছে কয় রাত্র? কথা কয় না, কয় রাত্র? এক রাত্রের জন্য ভাড়া নিছে। হুজুর কয় মহিলা যেমনে কানতেছে এমনে কান্দ। আল্লাহর কাছে কানলে আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা না কি পছন্দ? চোখের পানি কয় না কি পছন্দ? বান্দার চোখের পানি যখন নিচে পড়ে আল্লাহর জমিনটা পর্যন্ত, আল্লাহর আরশটা থরথর কইরা কাঁপে। ওই মহিলা কান্দে। মহিলার খাদেমা ওই দিনের জন্য মহিলার ঘর থেকে চলে গেছে। সকালবেলা আইসা মহিলার জন্য ভালো ভালো খাবার রেডি করবে। আইসা দেখতেছে অন্যদিন তার মহিলা, তার রানীমা, তার মালিক সুন্দর জামা কাপড় পরা এলোমেলো খাটে শুয়ে থাকে। আর অন্য দিনের তুলনায় হুজুর যে দিন মহিলার ঘরে গেছে, মহিলার শরীরের জামা কাপড় আছে তো আছে, মহিলার নামাজের সেজদার মধ্যে বইয়া রইছে। ডাক দে, মালিক, ও মালিক উঠেন না, সকাল হয়ে গেছে, নাস্তা করা লাগবে। মহিলা উঠতেছে না। আরে কেন ওঠে না? কারণটা কি? ওঠার না ওঠার কারণ কি? মহিলা তো উঠতেছে না। এ বাবা, মহিলা যখন উঠে না, তার কাজের মহিলাটা গায়ের মধ্যে ধরছে মালিক বইলা, ডান দিকে কাইতুয়া পড়ে গেছে। হাইরে, এলাকার মানুষের কাছে খবর হয়ে গেছে আলেম যেদিন মহিলার ঘরে গেছে, মহিলা নামাজের সাজদা অবস্থায় মারা গেছে। আসো তারে আমরা জানাজা পড়ায়া দাফন করি। এলাকার মানুষ রাজি হয় না, যে মহিলা সারা জীবন খারাপ বেহায়াপনার কাজ করছে, কেমনে আমরা এই মহিলার দাফন করব? আমরা দাফন করতে পারবো না। এ মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে মানুষ তোমার মরার পরে জানাজার নামাজও আসতে চাইবে না। এই এলাকার মুরব্বীরা এমন কোন অপকর্ম কইরো না। এ মা বোনেরা এমন কোন অপকর্ম কইরো না। এ যুবকেরা, ছোট ছোট বাচ্চারা এমন কোন বাজে কাজ কইরো না যে কাজের কারণে মরার পরে মানুষ তোমার জানাজাতে আসতে চায় না। মহিলার জানাজাতে এলাকার কোনো মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ একটাই, কারণ একটা, মহিলা সারা জীবন পর্যন্ত বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে। সবাই তারা বলতেছে তার জানাজা লাগবে না, জানাজা ছাড়া তারা তোমরা মাটি খুইরা এমনে এমনে দাফন করে দাও। এলাকার সবাই যখন বলে এমনে এমনে দাফন করে দাও, এলাকার সবার কথা শুই না এমনে এমনে দাফন করতে লাগে। আর আলেম ডাক দিয়া কয় না, আমরা তোমাকে এমনে দাফন করতে দিব না। তারা দাফন করতে হইলে একটু অপেক্ষা করা লাগবে, তারা সুন্দর করে গোসল দিয়া কাফন দিয়া দাফন করা লাগবে। বলে কেমনে করব? একটা বেহায়া মহিলার ইন্তেকালের পরে তারা সুন্দর করে দাফন দিতে আমরা পারবো না। বলে ঠিক আছে, তাইলে তোমরা মাটি খুইরা মহিলাটার জিন্দা দাফন করে দাও, এমনি দাফন করে দাও, তার জানাজা পড়া লাগবে না। সবাই যখন জানাজা না পড়ে, জানাজা না পইরা কবর কইরা দাফন কইরা দিছে, আমার মুসলমান ইমামদার ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, দাফন করার পর যার যেমন বাড়িতে চলে গেছে, জানাজা ছাড়া তো মানুষের দাফন হয় না। হোক মানুষটা যত বড় খারাপ, হোক মানুষটা যত বড় বাজে, এ মুসলমান ইমামদার, এই নবীর উম্মতের দলেরা এই মহিলাটারে দাফন করা সবাই যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা কি 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 হয়েছে আমি আইলে দেখবো না?
দাফন যখন কইরা দিছে রে বাবা, এলাকার মানুষ বাড়ি ঘরে চলে গেছে, সবাই ঘুমায়। রাত্রবেলা সবদি কি যেন স্বপ্ন দেখছে। পরের দিন সকালবেলা ওই ঘরের এলাকার মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, এলাকার সব পুরুষ মানুষ মসজিদে চলে আসছে। মসজিদের মধ্যে যখন এলাকার সব মুসল্লিরা চলে আসছে, মুসল্লিরা নামাজ পড়িরা দাঁড়ায় কই, ইমাম সাহেব বুজুর্গ, আপনার কাছে একটা আবদার। আমরা গতকালকে রাত্রে একটা বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমরা স্বপ্ন দেখছি কে যেন বলতেছে আল্লাহ তাআলা আর একজন খাস বান্দিরে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। কে সেই বান্দি? বলে তোমরাই জাস্টিফাই করে যাচাই করে দেখো কারে তোমরা জানাজা ছাড়া দাফন করে দিছো। কে সেই মহিলা? বলে গতকালকে আমরা তো আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট বেহায়া মহিলারে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর ডাক দিয়া কয়, ওই মহিলা বেহায়া না রে, সারা জীবন যদিও বেহায়া ছিল, মরণের আগে আমি হুজুর একটা রাত্রের জন্য তারে তওবা করাইছি। ওই রাত্রে নামাজের মুসল্লায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমে মহিলাটারে বেহেশতি বানিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মনের মতো বুজুর্গ আদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল কই আছে হুজুর? মাদনা বিয়ানা মাওলানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো। তাহলে আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন, গুনার কাজ করার পরেও এখন যা করছেন সাবধান, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনারা বলেন মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই মহিলা সারা জীবন বেহায়াপনা করছে, কিন্তু বেহায়াপনার করে পরেও মরার আগের রাত্র তওবা করার কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। আমরা কখন মরবো এটার কোনো গ্যারান্টি কথা কোন গ্যারান্টি? তাহলে আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা প্রত্যেক দিন রাত্রে তওবা করবেন, যখন যেখানে থাকবেন তওবা করবেন, যখন যেখানে থাকবেন ইস্তেগফার পড়বেন, যখন যেখানে থাকবেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবে। তো যেই কথা বলতেছিলাম, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, সম্পদওয়ালা অনেক আছে, শফিকের মতো তার বাবা মার জন্য দোয়া করনেওয়ালা কলজাওয়ালা সন্তান কয়জন আছে? বলে হুজুর আমরা আছি, আল্লাহ আমরারে সামর্থ্য দেয় নাই। এ বাবা, সে শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য তার একটা ছেলেরে আলেম বানানোর চেষ্টা করতেছে। 7 পারা হাফেজ হয়ে গেছে, 7 পারা মুখস্থ করে ফেলছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন শফিকের সন্তানগুলারে কোরআনে হাফেজ বানায়, যেন মৃত হাসেন আলী সাহেব কবরে থাইকা তার আব্বা তার সন্তানের জন্য দোয়া পাঠাইতে পারে। জোরে জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। প্রধান দিশানের আগমন, 4 সাগর, আল্লামা মুফতিদুল ইসলাম পুরী সাহেবের আগমন, 4 সাগর। সিনা বলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান দিশানের আগমন, প্রধান দিশানের আগমন, আল্লামা মুফতিদুল ইসলাম পুরী সাহেবের আগমন, নারে